আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব শেখ আলী হাসান তাইয়্যিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ক্রোধের কারণ ও করণীয়। আমরা জানি যে মানুষ নানা আবেগ দ্বারা তাড়িত হয় এবং তার আবেগ অনুভূতিরই একটি অংশ হলো ক্রোধ। মানুষ অনেক সময় তার কাছে যে জিনিসটি অপছন্দনীয়, সে অপছন্দনীয় কোনো বস্তু, কোনো কথা বা কোনো কাজ, সেটা দেখে কিংবা শুনে সে ক্রোধান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। কোনো দৃশ্য দেখেও মানুষের মন খারাপ হয়, যেভাবে কোনো কথা শুনে মানুষের মন খারাপ হয়। কখনো কখনো মন খারাপ হতে হতে একজন মানুষ তার মাঝে ক্রোধের উপস্থিতি বেশি পরিমাণে সে বোধ করতে থাকে এবং তাকে অগ্নিশর্মায় এবং আগুনের স্ফুলিঙ্গের মতো তার ভেতরে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং এই মানুষটা তখন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই ক্রোধের পথ ধরে সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, প্রতিশোধের পথ খুলে যায়। মানুষের প্রাণনাশের ঘটনাও এই ক্রোধকে কেন্দ্র করেই, ক্রোধের পথ দিয়েই আসে। সুতরাং ক্রোধ কেন হয়, কি কারণে হয়, ক্রোধ ভালো নাকি খারাপ, কখন ভালো কখন খারাপ, এবং তা যদি আমাদের নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে সেক্ষেত্রে করণীয় কি, ইসলাম বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করে, এ বিষয়টি জানার জন্যই আমরা আজ ধারস্থ হয়েছি আমাদের সম্মানিত শেখ আলী হাসান তাইয়্যিবের কাছে। আমরা দেরি না করেই শেখের মুখ থেকেই আমরা এ বিষয়ে সবিস্তারে জেনে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খুবই চমৎকার এবং অত্যন্ত সমাজঘনিষ্ঠ, জনঘনিষ্ঠ একটি বিষয়। আমরা প্রত্যেকটা মানুষ, আপনি যেমনটি বলছিলেন যে মানুষের স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া আছে। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়, রিয়াকশন দেখায়। এই প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি হলো ক্রোধ। ক্রোধ এটা মানুষের সহজাত একটি বিষয়, কিন্তু ইসলাম এই বিষয়টাকেও মানুষ যেন কোনো এটার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থাটা করেছে। এবং এটার থেকে যদি কখনো কোনো সম্ভাবনা থাকে ভালো কিছু বের করে আনার, সেটা সুযোগ ইসলাম রেখেছে। রাগ আমরা জানি যে এমন একটি প্রবৃত্তি, এমন একটি নেচার, যেটা মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। যারা সবসময় রাগী মুড নিয়ে থাকে, রাগী ভাব নিয়ে থাকে, রাগী স্বরে কথা বলে এবং সবসময় চিৎকার চেঁচামেচি করে, মানুষকে খুব বেশি রাগ দেখায়, মানুষ তাদের কাছ থেকে দূরে সরে যায়। যারা বন্ধুসুলভ আচরণ করে, মানুষের সাথে হেসে কথা বলে, মানুষ তাদেরকে পছন্দ করে। রাগ এমন একটি ব্যাধি, যে ব্যাধিটা যার নিজের হয়েছে তাকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত করে। সে নিজেই এই রাগের দহনে জ্বলতে থাকে, তার হৃদয়টা জ্বলতে থাকে। আল্লাহ যেমন বলেছেন কোরআনে, কুল মুতু বিগাইযিকুম, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো, তোমাদের রাগ এটা তোমাদেরকেই ভস্য করবে। এবং শেখ সাদী রহমতুল্লাহ গুলিস্তায় বিখ্যাত উক্তি আছে যে রাগ এমন একটি বিষয় যে মানুষ কাউকে আঘাত করছে, যাকে আঘাত করছে সে শাস্তি পাচ্ছে, কিন্তু রাগ এমন একটা, সে নিজেই নিজেকে শাস্তি দেয়। যে লোক রেগে গেছে সে নিজেই কষ্ট পেতে থাকে, তার চেহারায়, আচরণে, বাকভঙ্গিতে সেটা কষ্টটা প্রকাশ ঘটে। এজন্য রাগ যখন মানুষের আসে, ইসলাম মানুষকে এই শিক্ষাটা দিয়েছে মানুষের যেন রাগ তৈরি না হয়। এবং ক্রোধ যখন আসবে, আমরা মানুষ হিসেবে আসবে, ক্রোধের শুরুতেই যেন সেটাকে নিভে ফেলা হয়, ইসলাম সেই ব্যবস্থাটা করেছে। আমরা সেই বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ।
আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই রাগের মতো ব্যাধি থেকে কিভাবে সেরে তোলার চেষ্টা করছেন বা শিক্ষা দিয়েছেন। এক সাহাবী এসে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে একটি উপদেশ দিন। রাসূল সাল্লাম বললেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী বললেন যে এটা তো খুব সিম্পল বিষয়, আপনি আমাকে এক্সট্রা অর্ডিনারি কোনো আমাকে নির্দেশনা দিন। তিনি আবার বললেন লা তাগজাব, রাগ করো না। তিনি 3 বার এই কথা বললেন। তারপরে তিনি বললেন যে দেখো, রাগ মানুষের কি না ক্ষতি করে, মানুষের সম্পদকে ধ্বংস করে, মানুষের ঈমানকে কখনো কেড়ে নেয়। রাগের কারণে যুদ্ধ বেঁধে যায়, মানুষ রেগে গিয়ে একে অপরের উপর আঘাত করে, রাগের কারণে মানুষ তালাক দেয়, সংসার ভেঙে ফেলে। তো সে কারণে রাগটা কিন্তু শয়তানের খুব পছন্দ, আল্লাহর অপছন্দ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াইম্মা ইয়াগযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ, যদি কখনো তোমার ভিতরে রাগের প্রবৃত্তি দেখো তখন আল্লাহর কাছে আশ্রয় চাও। তার থেকে বোঝা যাচ্ছে যে শয়তান মানুষকে রাগান্বিত করে। এবং একাধিক হাদিসে আছে এই কথা যে শয়তান কীভাবে মানুষকে রাগান্বিত করে। আমরা জানি যে শয়তানের দিন শেষে একটি সংসদ হয়, তারা সেখানে মিলিত হয়ে শয়তানের যে সাঙ্গবাঙ্গ আছে তাদের পারফরমেন্স মূল্যায়ন করে। সেই মূল্যায়নে সবচেয়ে সেরা ওই লোকটাকে আখ্যায়িত করে, যে লোক বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে এবং রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে। তো এটা খুব ভয়াবহ একটি বিষয়। এবং রাগের কারণে কিন্তু দেখা যায় ভাই বোনের মতো যাদের রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। রাগের কারণে মানুষ সুইসাইড করে, রাগের কারণে মানুষ কি করে, গলায় ফাঁস দেয়, রাগের কারণে মানুষ ট্যাবলেট খায়, বিষ খায়, নানান রকমের ঘটনা ঘটে। এই জন্য আমাদের সমাজে যত রকমের অপমৃত্যু ঘটছে, এটার মানে অনেক বড় একটা কারণ হলো রাগ, মানে অনিয়ন্ত্রিত রাগ। এই জন্য রাগটা কীভাবে নিয়ন্ত্রণ করব এবং রাগটা আসলে আমাকে কতটা ক্ষতিগ্রস্ত করছে এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন যে দেখো, তুমি রাগ করো না। এবং তিনি বলছেন যে ব্যক্তি আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি ওই ব্যক্তিকে যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হলো মুহসিন, আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে রাগের ক্ষতি অনেক, আর রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারি লাভও অনেক। এখন আমরা বোঝার চেষ্টা করব যে রাগ আসলে সবসময় কি খারাপ, রাগের কি আদৌ কোনো প্রয়োজন নেই? ব্যাপারটি আমার নয়। ইসলাম রাগটাকে 3টি সুন্দর ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা রাগ আছে মানে যেটা মাকরুহ কাজের ক্ষেত্রে, মানে রাগ মাকরুহ মানে নট গুড, অপছন্দ, ভালো না কাজটা, এরকম। যেমন একটা লোক আপনার সঙ্গে ইয়ার্কি করছে, রসিকতা করছে, আপনি রেগে গেলেন। তো এই রাগটা আপনার জন্য হারাম নয়, আবার এটা খুব ভালোও নয়, এটা একটা অপছন্দের কাজ। আপনাকে ভালোবাসে বলেই তো উনি আপনার সঙ্গে রসিকতা করছেন, আপনি রেগে গেলেন, তো এটা নট গুড। এই রাগটাও এটা একটা সীমিত পর্যায়ে আছে এবং এই জায়গা পর্যন্ত অ্যালাউড। আমরা এটা করলে কোনো এর মাধ্যমে ক্ষতি হবে না। 2 নম্বর রাগ, আরেকটা রাগ, যে রাগটা ওয়াজিব। অদ্ভুত কথা, রাগ করা কখনো ওয়াজিব হয়ে দাঁড়ায়, রাগ করাটা জরুরি হয়ে দাঁড়ায়। সেটা কখন? যখন আল্লাহর হক লঙ্ঘন করা হয়, আল্লাহকে আঘাত করা হয়, আল্লাহর দিনকে আঘাত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়, আপনার পিতামাতার ইজ্জত আবরুতে আঘাত করা হয়, আপনার স্ত্রী সন্তানের ইজ্জত আবরুতে আঘাত করা হয়। তখন যদি আপনি কোনো প্রতিক্রিয়া না দেখান, আপনি একদম বেকুবের মতো হাসতে থাকেন, তখন মানুষ বলবে যে এটা নির্লজ্জ লোক, এর কোনো মানে আত্মমর্যাদা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি যে এই ব্যাপারগুলো ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং তার মতো ধৈর্যশীল মানুষ তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সে মহান মানুষের কাছে বিখ্যাত ঘটনা সহিহ বুখারীতে এসছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, যে একটা মাখজুমি বংশের একজন মহিলা, তিনি একটা ছোটোখাটো চুরি করেছিলেন। তো তখন তো রাষ্ট্রীয় বিচার হতো এবং রাষ্ট্রীয় বিচারে যিনি চুরি করেছেন কোরআনের আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হতো। এবং সেই সমাজে তো আসলে অপরাধ হতোই না, যে কারণে অপরাধের খুব কঠিন শাস্তি ছিল, খুব রেয়ার, এবং একটা শাস্তি দিলে কোটি কোটি অপরাধী শুধরে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই জেনে ফেলছেন যে এই মহিলার হাত কাটা হবে। কিন্তু যেহেতু একটা সম্ভ্রান্ত বংশের মহিলা, তারা চিন্তা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ালু মানুষ, তার কাছে গিয়ে রিকোয়েস্ট করা যায় নাকি যে তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হোক। কিন্তু কেউ সাহস করছেন না, যে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড় দেন না, এ ব্যাপারে তার কোনো হৃদয় অনুকম্পা কাজ করে না। তো কেউ সাহস পাচ্ছেন, তখন তারা বুদ্ধি করে বলল যে উসামা বিন যায়েদকে তিনি খুবই ভালোবাসেন, হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কলিজার টুকরা, খুবই ভালোবাসেন। বললেন বুদ্ধি করে যে আমরা উসামাকে দিয়ে ওনার কাছে সুপারিশ করি। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে, সরল মানুষ, ইয়াং কিশোর,
বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাকে কি অন্য কোনো শাস্তি দেওয়া যায়? তো হাদিসের বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা একদম লাল হয়ে গেছে। তারপরে তিনি বললেন যে তুমি কি আল্লাহর বিধান আমি বাস্তবায়ন করতে যাচ্ছি সেই জায়গায় তুমি সুপারিশ করছো? তুমি কি জানো এটা কত বড় অপরাধ, কত বড় গর্হিত কাজ, কত বড় ধৃষ্টতা? আল্লাহর কাজ আমি করতে যাচ্ছি, সেখানে তুমি কখনোই এখানে আমাকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা অন্য কিছুতে আমাকেও ইমপ্রেস করার চেষ্টা করতে পারো না। তারপরে তিনি বললেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, শুনে রাখো আল্লাহর কাজ, আল্লাহর বিধান বাস্তবায়নে আমি কখনো পিছপা হব না। এমনকি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েও যদি আল্লাহ না করেন এরকম কোনো অপরাধ করে, আমি তার হাত কাটতে কোনো কুণ্ঠিত হব না। তোমরা জেনে রাখো, তো পূর্ববর্তী জাতি বনি ইসরাইল তারা ধ্বংস হয়েছিল কিভাবে? তারা যখন তাদের মধ্যে ইদা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন দুর্বল মানুষ এই মানে ক্রাইম করত তখন তারা সেখানে শাস্তি বাস্তবায়ন করত, আর যখন সম্ভ্রান্ত উচ্চ বংশের লোকেরা অপরাধ করত তখন তারা সেখানে বাস্তবায়ন করতো না। আজকে কিন্তু আমরা দেখছি আমাদের দেশের চলমান ঘটনাবলিতেও দেখছি যে বড় বড় মানে অপরাধীরা হাজার হাজার দুর্নীতি করেছে, মানে তারা তো পার পেয়ে যাচ্ছে, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ দেখা যাচ্ছে একটা মানুষের কত জেলখানায় আছে, 2000 টাকার জন্য 5000 টাকার জন্য জেল খাটছে কত মানুষ আছে। তো এই ব্যাপারগুলো আল্লাহর গজব ডেকে আনে। তো সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে যদি আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ বাধা দেয়, কেউ আল্লাহর বিধানকে নিয়ে কটূক্তি করে বা অন্তরায় সৃষ্টি করে, তখন রাগ করাটা ওয়াজিব, তখন এটা আপনার অন্যায় কাজে প্রতিবাদের একটা শামিল। আরেকটা রাগ আছে হারাম, সেটাই হলো মূল যেটা আজকে আলোচ্য বিষয়, সেটা হলো যে কোনো ব্যক্তির উপরে রাগ করা, এবং সেটা দেখা গেছে কখনো যৌক্তিক কখনো অযৌক্তিক কারণে হতে পারে। এবং রাগটার কিন্তু প্রকাশ মানুষ তিনভাবে ঘটায়। যেমন ধরুন, মানুষ কথার মাধ্যমে রাগের প্রকাশ ঘটায়, মানুষ কখনো তার আচরণের মাধ্যমে রাগের প্রকাশ ঘটায়, কখনো মানুষ নীরব হয়ে যায়, নীরব হয়ে মানে ক্ষুব্ধ হতে থাকে, চেহারা ফুলতে থাকে, চেহারা বিবর্ণ হতে থাকে, এভাবে মানুষ কিন্তু রাগ প্রকাশ করে। তো এই যে রাগের যে বিচিত্র প্রকাশ সবগুলোই আমরা যে রাখলাম, যে সেটা যদি মুবাহ পর্যায়ে হয় মানে সেটা খুব সীমিত পর্যায়ে, সেটা মাকরুহ, আর সেটা যদি অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেটা হারাম। আমাদেরকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে রাগ নিয়ন্ত্রণ করা এটা একটা সাধক পুরুষের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযব, যে সত্যিকার বীর সে নয় যে মল্লযুদ্ধে একজন মানুষকে পরাস্ত করে। সত্যিকার বীর তো ওই ব্যক্তি যে তার রাগ যখন ওঠে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে। এটা আসলে এত জরুরি প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রতিটি পরিবারের জন্য, প্রতিটি সমাজের জন্য, এমনকি পুরো পৃথিবীর জন্য। আপনি দেখুন যে পৃথিবীতে বড় বড় যুদ্ধ ঘটেছে শুধু জেদাজেদির ভিত্তিতে, মানে রাগ দেখানো। এবং কিছু মানুষ আছে যে রাগটাকে তাদের মনে করে যে চরিত্রের অংশ মনে করে, প্রাউড ফিল করে। রাগ আসেনি কিন্তু রাগি রাগি একটা ভাব নিয়ে থাকে। অনেক মানুষ দেখবেন যে চেহারা খুব মানে ভয়ঙ্কর চেহারা করে রাখে। অনেক মানুষ আছে বাড়িতে আসার পরে বাচ্চারা ভয়েতে চুপসে যায়, তার বাচ্চারা কথা বলতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে তিনি সবসময় হাসি মুখ থাকতেন, এবং উনি বলেছেন আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে যদি হাসি মুখে তার সামনে যাও এটাও একটা সাদাকা। সে কারণে আমরা রাগটাকে নিয়ন্ত্রণ সর্বাত্মকভাবে করার চেষ্টা করব। এখন কথা হলো, আমরা তো মানুষ, রাগ উঠেই যায়, আমরা কি করব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কিছু আমাদের টোটকা দিয়েছেন। এক নম্বর, যখন রাগ উঠবে তখন আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। এটা তৎক্ষণাৎ একটি দোয়া। প্রিয় দর্শক, আমি আবারও বলছি যে এই বাক্যটা আমরা সবাই জানি, শুধু আমাদের আমল করা দরকার। রাগ উঠেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। এমনকি আরবে দেখেছি যে দুই ব্যক্তি ঝগড়া লেগে গেছে, তুমুল উত্তপ্ত অবস্থা। আমাদের দেশের লোকেরা আমরা কি করে, আরে হাত থাকতে মুখ দিয়ে কেন, মানে আরও সেখানে আগুন ঢেলে দিচ্ছে রাগের মধ্যে, কেরোসিন ঢেলে দিচ্ছে আগুনের মধ্যে। আউযুবিল্লাহ। দেখুন, তারা শুধু বলে যে না রাগো না, সাল্লু আলাল হাবিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে। এবং সত্যিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি পড়া হয় দেখা যায় রাগ কিছুক্ষণের মধ্যে কমে গেছে। কারণ রাগে মানুষকে উদ্বুদ্ধ করে হলো শয়তান। শয়তান চায় মানুষ রেগে যাবে, রেগে গেলে তার বিবেকের কন্ট্রোলটা তার হাতে থাকবে না। তখন রাগের মাথায় মুখ দিয়ে সে তালাক দিতে পারে, হাত দিয়ে সে কিছু ভাঙতে পারে, হাত দিয়ে সে কাউকে আঘাত করতে পারে। হ্যাঁ, তো রাগ করে সে ট্যাবলেট খায়। বাচ্চারা কি করেছে, মা একটু সামান্য কিছু শাসন করেছেন, ঘুমের থেকে উঠে দেখে বাচ্চা মরে আছে, সে একসাথে ঘুমের ওষুধ 20টা-25টা খেয়ে ফেলেছে। তো এই জন্য প্রথম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ যখন উঠেছে তৎক্ষণাৎ আপনি আল্লাহর কাছে আশ্রয় নিন শয়তান থেকে। 2 নাম্বার, রাগ যদি এতেও কন্ট্রোল না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগ হলো আগুন,
আর আগুনকে নেভানোর উপায় কি আমরা জানি, সেটা হলো পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজু করতে, অজু যদি কেউ করে তাহলে তার রাগ কমে যায়। এটা সাহাবায়ে কেরাম খুব গুরুত্ব দিয়ে করতেন। একবার মুআবিয়ার এক সাহাবী তিনি রেগে গেছেন, রেগে যাওয়ার পরে তাকে আরেকজন সাহাবী মনে করে দিলেন, জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তখন উনি বলে, হ্যাঁ, সাথে সাথে গিয়ে অজু করেছেন। দুই ব্যক্তি ঝগড়া লেগেছে, প্রচণ্ড রকমের ঝগড়া, দুই সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় বললেন, আমি একটি বাক্য জানি, এই বাক্য যদি তোমরা এখন আমি বলি, তোমরা যদি বলো তাহলে তোমাদের এই ঝগড়া থেমে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী সেটা? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং রাগ দমন করার ক্ষেত্রে আমাদের 1 নম্বর করণীয় হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 2 নম্বর করণীয় হলো যদি তারপরেও রাগ আমরা স্থিমিত করতে না পারি, আমরা অজু করব। এরপরেও যদি কাজ না হয় তাহলে অবস্থার পরিবর্তন করব। দাঁড়ানো আছেন, বসে যান, বসে আছেন, শুয়ে যান, প্রয়োজনে আপনি বাসা থেকে বের হয়ে যান, এই মুহূর্তে আপনি বাসা থেকে সরে যান, দূরে অন্য ঘরে চলে যান, তাহলে রাগ কন্ট্রোল হয়ে যাবে। আজকে বেশিরভাগ ডিভোর্স কেন হয়? আপনি একজন মুফতি সাহেব, আপনি জানেন অধিকাংশ মানুষ আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করে যে রাগের মাথায় তালাক দিয়ে বসছি। তো রাগ তো রাগের মাথায় দেয়, আপনি রাগের মাথায় বসে থাকেন কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, বের হয়ে যান, অন্য ঘরে চলে যান। তো সেই কারণে তৃতীয় কাজ হলো যে অবস্থার পরিবর্তন ঘটানো। 4 নম্বর কাজ, এতেও যদি কাজ না হয় তাহলে আপনি একদমই এই জায়গা থেকে একদম দূরে সরে যান, এখন আর তার মুখোমুখি হয়েন না, তাহলে দেখবেন অবশ্যই রাগটা নিয়ন্ত্রণে এসছে। আর রাগকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবসময় আল্লাহর কাছে মানে সবর চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। এই দোয়াটা আমরা করতে পারি এবং আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আল্লাহ আপনি আমাকে খুলুকে হাসান, উত্তম আখলাক দান করেন। হ্যাঁ, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি, আল্লাহ আপনি আমার অবয়ব, আমার চেহারাটা সুন্দর করেছেন, আমার চরিত্রটা সুন্দর করে দেন। এরকম দোয়া আমরা আল্লাহর কাছে করতে পারি। এবং রাগের নিয়ন্ত্রণ করার জন্য যে সহনশীলতা দরকার, সহিষ্ণুতা দরকার, সেই সহিষ্ণুতার কোয়ালিটি ধীরে ধীরে নিজের মধ্যে গ্রো আপ করতে হবে, এটা আমাদের তৈরি করতে হবে। এটা করার জন্য কিছু কৌশল আমরা বলতে পারি। এটা করার জন্য 1 নম্বর কাজ, প্রথম তো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে সহনশীল বান্দা হিসেবে হওয়ার জন্য চাওয়া, আল্লাহর কাছে সে দোয়াটা। আল্লাহ কি বলেছেন তার নবীর ক্ষেত্রে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি রুক্ষবাসী হতেন, বদমেজাজি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার কাছে লোকজন সরে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়া, আপনি তাদের জন্য নম্র হয়েছেন। তো আমরা নম্র ব্যবহার করব, নম্রভাবে চিন্তা করব। তারপরে প্রতিক্রিয়া দেখাবো কম, মানে কিছু হতে আমাকে প্রতিক্রিয়া দেখাতে হবে সেটা আমরা মনে করব না। এবং যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাকদীরকে মেনে নেওয়ার গুণ, এটা যদি আমাদের ভেতরে তৈরি হয় তাহলেও আমাদের ভেতর অনেক ক্ষেত্রে রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। হয়েছে, ঠিক আছে, হয়েছে, কি করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে। এবং এটার ক্ষেত্রে খুব বড় কাজে আসে আমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি। তিনি রাগার মতো কত ঘটনা ঘটেছে, তাকে কতভাবে নির্যাতন করা হয়েছে, তিনি কিন্তু মানে কখনো অনিয়ন্ত্রিত রাগ তার ভিতর তৈরি হয়নি। তিনি শুধুমাত্র আল্লাহর জন্যই রেগেছেন, যেমন একটু আগে আমরা ঘটনা শুনিয়েছি। এর বাইরে তিনি কখনো আসলে রাগ করেননি। রাগ করার মতো কত উপাদান ঘটেছে। এক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করতেন, তাকে একটা কাজে পাঠিয়েছেন, অনেকক্ষণ পর দেখেন উনি বাইরে খেলাধুলা করছেন, তো উনি কিছুই বললেন। আনাস বলছেন যে 10 বছর খেদমত করেছে, কখনো তিনি কিছু বলেননি। তো এই যে তার সহিষ্ণুতা, এরকম সহিষ্ণুতা আল্লাহর কাছে চাইতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের আকাবির, আসলা, পুণ্যবান মনীষী যারা আছেন তাদের জীবনে যদি পড়ি আমরা এখান থেকে শিখতে পারবো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে খুব বিখ্যাত একজন সহিষ্ণু সাহাবী ছিলেন। তিনি, তাকে এত রাগানো হতো, তার মতো অপপ্রচারের শিকার কেউ হননি। তাকে মানসিকভাবে এবং মৌখিকভাবে তাকে এত আঘাত করা হয়েছে, সাহাবীদের মধ্যে আর কোনো সাহাবীকে এভাবে করা হয়নি। তার সম্পর্কে অনেক ব্লেম দেওয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্যের একদম উজ্জ্বল একটা উপমা হয়েছিলেন। তিনি 30 বছর শাসন কার্য পরিচালনা করেছেন, তার ধৈর্য অসাধারণ ছিল। একবার তার সামনে তার মাকে গালি দিয়েছেন, তিনি কিছুই বলেননি, যেটা আমাদের পক্ষে সম্ভবই নয়। তো এই জন্য মানে আমরা এই যে এই মহান ব্যক্তি, আপনি আমাদের বলছিলেন রাগ প্রকাশের যে রাগের ক্ষেত্রে আমাদের যে কারণ এবং করণীয় গুরু আপনি আমাদের বলছিলেন, সেক্ষেত্রে আমরা যদি আপনার কাছে জানতে চাই যে রাগ নিয়ন্ত্রণ করলে কোনো ব্যক্তির জন্য কি প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ, চমৎকার পয়েন্ট বলেছেন। আমরা একটু আগে ইঙ্গিতে করেছি, 1 নম্বর হলো আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করে, আল্লাহ বলছেন যে তারা হলো মুহসিন।
ওয়াল কাযিমিন আল গায়দ ওয়াল আফিন আনিন নাস, রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আসলে আমরা কোন সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না? যখন মানুষকে ক্ষমা করতে পারি না। আমার কাছে মনে হয় যে না, এবং আমি পুরো আয়াতটা যদি পাঠ করা হয় যে জান্নাতের যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, পুরো আয়াতটার মধ্যে আল্লাহ জান্নাতে তোমরা প্রতিযোগিতা করে কে আগে যেতে পারে এরকম করে জান্নাতে যাও, এবং এই জান্নাতের প্রতিযোগীদের মধ্যে আল্লাহ সামনের দিকে রেখেছেন, কারণ মুহসিন মুমিনদেরও আগে মুহসিনরা, তো মুহসিন আল্লাহ তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন যারা সঙ্গত কারণ থাকা সত্ত্বেও তারা মানুষকে ক্ষমা করতে পারে। এটা আসলে খুব উঁচু মানের কোয়ালিটি। আপনি দেখুন রাষ্ট্রপরিচালক কারা সফল পৃথিবীর ইতিহাসে, যারা রাগকে খুব ঠান্ডা মাথার রাষ্ট্র পরিচালনা করে। এমনকি আপনি খেলা দেখুন, একটা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, যে কোনো ইভেন্টে ওই ব্যক্তি যাদের মস্তিষ্ক কুল থাকে, তারা দেখা যায় যে সিচুয়েশন মুহূর্তগুলো, মানে কি বলে, জটিল যে সমস্ত সিচুয়েশন আছে, ক্রাইসিস মোমেন্ট যেগুলো আছে, সেই ক্রাইসিস মোমেন্টে তারা সেখান থেকে উতরে আসতে পারে সহজে। আর যারা অল্পতে রেগে যায়, প্রতিক্রিয়া দেখায়, তার বের হয়ে আসতে পারে না। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে যে আমরা মুহসিন হব, জান্নাত পাবো, এই কথাটা মনে করি, আর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে আমি জামিন ওই ব্যক্তির জন্য যে রাগকে নিয়ন্ত্রণ করে, তো আমরা এই ফজিলতগুলো যদি চিন্তা করি, ইনশাআল্লাহ আমাদের রাগ নিয়ন্ত্রণ করা, রাগ হজম করা, এটা অনেক সহজ হয়ে যাবে। বাকি আবারও বলছে ওই কথাটা, এটা অনেক বড় সাধনার বিষয়। এটার জন্য নেককার আল্লাহওয়ালা ব্যক্তিদের যদি সঙ্গ অবলম্বন করেন, তাদের কাছে যাওয়া হয়, তাদের কাছ থেকে এ ব্যাপারে বিভিন্ন টোটকা, টেকনিক, কৌশল নেওয়া হয়, এবং আল্লাহর কাছে নিয়মিত এই ব্যাপারে চাওয়া হয়, কিছু চর্চা করা হয়। আমরা দেখেছি যে আগেকার বুজুর্গরা কী করতেন, বলছেন যে ধনী একজন লোক গিয়ে বলছেন, শায়েখ আমি আপনার শিষ্য হতে চাই। না না, তুমি হতে পারবে না, তুমি ধনী মানুষ, তোমার অনেক ইগো। আরে না, আপনি যা বলবেন তাই শুনবো। ঠিক আছে, তুমি 1 মাস পর্যন্ত মসজিদের জুতা সবগুলো সোজা করবা। তো এখন আমরা যদি এই কথা বলি, বলবে এ হুজুর তো পাগল হয়ে গেছে। কিন্তু ট্রিটমেন্ট আপনি দেখুন, চিন্তা করুন, একটা সম্মানী লোক, যেই লোকের জুতা 10 জন টানে, সেই লোক যদি অন্যের জুতা টানে, তাহলে এটা তার ভেতরে যে আমিত্ব, অহংকার, রাগ তো অহংকার, আর যেটা অহংকার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি যেমনটা বলছিলেন যে রাগ অহংকার, তার মানে বোঝা যাচ্ছে যে রাগের পথ ধরে বিভিন্ন পাপের তৈরি হয় একদম। এবং শয়তান তো এই অহংকারের জন্যই বললো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন, আমি সেজদা কেন করব? আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই যে মানে অহংকার, আমি মানে বেটার, এটার কারণে তো আজকে আমাদের এত সংঘাত তৈরি হচ্ছে। সে কারণে আমরা যদি অহংকার মুক্ত হতে পারি, তাহলে আমরা রাগকেও নিয়ন্ত্রণ করতে পারবো। আর রাগকে যদি নিয়ন্ত্রণ সত্যি করতে চাই, তাহলে আমাদেরকে অহংকার থেকে মুক্ত হতেই হবে। আর এটার জন্য ওই যে বললাম, আল্লাহওয়ালাদের সান্নিধ্য অর্জন করা, তারপরে আল্লাহর কাছে চাওয়া, এবং বেশি বেশি ভালো মানুষদের জীবনী পড়া খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা, আমরা কিন্তু তাদেরকে মোবাইল ছেড়ে দিচ্ছি, সারাক্ষণ কি দেখছে, তারা ডোরেমন কার্টুন দেখছে, এটা দেখছে, সেটা দেখছে, গঠনমূলক কিছু না। আপনি বাচ্চাদেরকে বিভিন্ন ঘটনাও আছে, ঘটনার কার্টুনও আছে, মনীষীদের ঘটনার কার্টুন আছে, এবং ছোট ছোট কিশোর বই আছে, কিশোরদের জন্য বই আছে, কিশোর সাহিত্য, সুন্দর সুন্দর বই আছে। ইকবাল করিম কবির মোহন ভাইয়ের সুন্দর সিরাত সিরিজ আছে, আবু তাহের মেজবা সাহেবের সিরিজ আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে দিতে পারি, আমরা নিজেরাও পড়তে পারি। মোহতারাম, রাগ নিয়ন্ত্রণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, পারিবারিক জীবনে এর কতটা গুরুত্ব, কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখি যে পরিবার যে এক ছাতার নিচে থাকতে থাকতে একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, এটা রাগের কারণে হয়। কিছুই না, কোনো একটা কথায় মানে আঘাত পেয়েছে, এত রাগ, কথাই বলে না। দেখুন ইসলাম কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার মানুষের আমলনামা উঠানো হয়। তো আল্লাহ তাআলা আমলনামা উঠিয়ে নেন, শুধু ওই ব্যক্তির আমলনামা উঠিয়ে নেন না যে ব্যক্তি কারোর সাথে কথা বন্ধ করে আছে, রাগ করে আছে কারোর উপর। তখন বলা হয় হিংসা বিদ্বেষ আছে। তো বলে যে তোমরা রাগ মিটে হিংসা বিদ্বেষে অন্তরটাকে পবিত্র করো। তো সুতরাং আমরা এই যে রাগ যদি থাকে, এই রাগের কারণে কিন্তু হিংসা বিদ্বেষ তৈরি হয় এবং বিচ্ছিন্নতা তৈরি হয়, পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়। তাই আমরা যদি রাগ থেকে মুক্ত হতে পারি, আমাদের পরিবারে দেখা যায় যে পারিবারিকভাবে যে শান্তিতে বসবাস একদম মিসমার হয়ে যায় শুধু রাগের কারণে, জিদের কারণে। তো সুতরাং রাগ এবং জিদকে যদি আমরা বিসর্জন দিতে পারি, তাহলে আমাদের পরিবারগুলো আবার সুন্দর হয়ে উঠবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ক্রোধের কারণ ও করণীয় সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, সে আলোচনার সারমর্ম হলো রাগ মানুষকে বহু ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং রাগ নিজেকেই দগ্ধ করে। একজন মানুষ রাগান্বিত হয়ে মূলত নিজেরই ক্ষতি করে। আর রাগকে প্রকাশ করা হয় চেহারায়, তার অঙ্গভঙ্গিমায়, তার কখনো চেহারায় সে রাগের বহির্প্রকাশ ঘটে, কখনো আচরণের মাধ্যমে, কখনো কথার মাধ্যমে,
কখনো কখনো নীরবতা বজায় রেখে। বহু মানুষ আছে তিনি রাগান্বিত হলে নীরব হয়ে যান, তিনি সাইলেন্ট মোডে চলে যান। রাগ সম্পর্কে নবীজির সবচেয়ে দ্ব্যর্থহীন এবং অতি সংক্ষিপ্ত নসিহত লা তাগদাব, অর্থাৎ রেগো না, রাগ করো না, রাগ করো না। এটাই আল্লাহর নবীর অনেক বড় উপদেশ। কেননা এই রাগ এমন একটি আবেগ অনুভূতি যে এর মধ্য দিয়ে, এর পথ ধরে বহু সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং সমাজে হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি বাড়তে থাকে। জেদ, একগুয়েমি এসব কিছু রাগের কারণে হতে থাকে। পাশাপাশি বহু অপমৃত্যুর কারণ, অপঘাতে মৃত্যুর কারণ হলো রাগ। মানুষ আত্মহত্যা করে রাগের বশবর্তী হয়ে। রাগকে আমাদের সম্মানিত শায়েখ 3 ভাগে ভাগ করেছেন যে ইসলামী শরিয়া এটাকে কিভাবে মূল্যায়ন করেছে। তিনি বলেছেন যে রাগ কখনো কখনো মাকরু, অপছন্দনীয়। কেউ আপনার সঙ্গে মজাক করলো, আপনি তার বিপরীতে রেগে গেলেন, এটা অপছন্দনীয়। অনুরূপভাবে কিছু কিছু রাগ রয়েছে আপনাকে ধর্মীয় কারণে করতে হবে অথবা পারিবারিক কারণে। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, সেখানে রাগান্বিত হওয়া একজন মুমিনের ঈমানের লক্ষণ। পাশাপাশি আপনার পরিবার, আপনার আত্মমর্যাদা, সামাজিক মর্যাদা ইত্যাদি নিয়ে, আপনার মা বাবার সম্মান নিয়ে কেউ যদি আঘাত করে, সেটা আপনাকে অবশ্যই এটার জন্য আপনি রাগান্বিত হওয়াটাই স্বাভাবিক। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে প্রতিশোধমূলক রাগ করার ক্ষেত্রে ইসলাম মানুষকে সংযত আচরণ করতে বলেছে এবং তাকে রাগ করতে নিষেধ করেছে। মানুষ স্বাভাবিকভাবেই যেহেতু আবেগ তাড়িত, আর রাগ আবেগ থেকেই আসে, সুতরাং এই রাগ নিয়ন্ত্রণে কোরআন হাদিসে কিছু ফর্মুলার কথা বলা হয়েছে। বিশেষভাবে শাইখ আমাদের বলেছেন যে হাসি মুখে থাকার চেষ্টা করা, এটি রাগ নিয়ন্ত্রণের একটি অন্যতম উপায়। পাশাপাশি রাগ উঠে গেলেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এতেও যদি রাগ প্রশমিত না হয়, তাহলে চেষ্টা করবে অজু করবে, অবস্থার পরিবর্তন ঘটাবে, দাঁড়ানো থাকলে বসে যাবে, বসে থাকলে শুয়ে যাবে। এতেও যদি কোনো পরিবর্তন না আসে বা রাগ না কমে, তাহলে ওই সময় ওই জায়গা থেকেই দূরে সরে যাবে। আর পাশাপাশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, ধৈর্য চাইবে এবং এই দোয়া করবে, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দোয়া করবে। রাগ নিয়ন্ত্রণে আমাদের আরও করণীয় হলো নম্র ব্যবহারের শিক্ষা এবং শিষ্টাচার আমাদের মাঝে থাকা। আমাদের মানসিকভাবে এই ধারণা রাখা যে আমি সব কিছুর প্রতিক্রিয়া আমি দেখাবো না এবং তাকদীরে বিশ্বাস, কোনো অঘটন ঘটে গেলে, প্রতিকূল পরিস্থিতিতে মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করবে। পাশাপাশি কোরআন তেলাওয়াত করবে, সিরাত পাঠ করবে এবং আল্লাহওয়ালাদের সাহচর্যে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণের মূর্ত প্রতীক ছিলেন এবং মূর্ত প্রতীক ছিলেন তিনি। রাগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার জুড়ি নেই। তিনি বিভিন্ন পরিস্থিতিতে রাগ হওয়ার মতো ঘটনা তার জীবনে ঘটেছিল, কিন্তু তিনি রাগান্বিত হয়নি। সবশেষে যে কথাটা আমাদের স্পষ্টভাবে বলতে হবে সেটি হলো যে রাগ নিয়ন্ত্রণের প্রতিদান জান্নাত। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেই সুস্পষ্টভাবে সূরা আলে ইমরানের মধ্যে তিনি এটা বর্ণনা করেছেন। রাগ নিয়ন্ত্রণের প্রতিদান হলো জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারীকেই প্রকৃত বীর বাহাদুর বলে তিনি আখ্যায়িত করেছেন। আর আমাদের পারিবারিক জীবনে, যাপিত জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, সামাজিক জীবনে রাগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সামাজিকভাবে চলতে গেলে অন্যের সঙ্গে মতের পার্থক্য থাকতেই পারে। পাশাপাশি স্বামী স্ত্রী এক ছাদের নিচে বসবাস করতে গেলে নানা কারণে তাদের মাঝে বাদ বিবাদ হতে পারে। তো সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা এবং প্রতিশোধ নেয়ার মনোবৃত্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেই কিন্তু আমাদের সংসারগুলো সুখের সংসার হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, ক্রোধের কারণ ও করণীয়, বক্তা এবং শ্রোতা সবাইকে এ বিষয়ে আমল করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আমরা নানাভাবে নানা আবেগ অনুভূতি দ্বারা আল্লাহ তাড়িত, আক্রান্ত, নানা কারণে আমাদের মাঝে মানবীয় অনেক দুর্বলতার প্রকাশ ঘটে যায়। ইয়া রাব্বাল আলামিন, শরিয়া ইসলামিয়ার মধ্যে যে বিধান দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাপিত জীবনে যে শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন, তার আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমরা স্মরণ করছি আল্লাহ, আমরা স্মরণ করছি আমাদের মা বাবার কথা, আমাদের আপনজনের কথা, বড় আদর করে যত্ন করে আমাদের নানা অপরাধ করা সত্ত্বেও আমাদেরকে মাফ করে সমীহ করে আদর যত্ন করে যারা লালন পালন করেছেন, আল্লাহ কত ইহসান ওই মানুষগুলো আমাদের উপর করেছেন। আল্লাহ, ওই মানুষগুলোকে আপনি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন। আল্লাহ, আপনার রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন, আসমান থেকে বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করুন, উত্তম রিজিক দান করুন, প্রশস্ত রিজিক দান করুন, হায়াত তাইয়্যিবা নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, কল্যাণকর কাজে দ্রুত ধাবমান করে দিন, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করার তৌফিক নসিব করুন। হে আল্লাহ, কোরআন এবং হাদিসে জান্নাতে যাওয়ার যত আমলের কথা বলা হয়েছে, সমস্ত আমলগুলো করে আপনার কাছ থেকে জান্নাত কামাই করেই দুনিয়া থেকে যাবার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, বহু ভাইয়েরা আয় আল্লাহ হজের সফর থেকে এসেছেন, আল্লাহ তাদের হজকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ, আমাদেরকেও আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের জীবনের যাবতীয় গুনাহ খতা আপনি মাফ করে দিন। আমাদের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের যাবতীয় কঠিন কাজ আপনি সহজ করে দিন, আমাদের সমস্ত বোঝা আপনি হালকা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের বন্ধ দরজাগুলোকে খুলে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে সংকীর্ণ জায়গা থেকে প্রশস্ত মহাসড়কে উঠিয়ে দিন। আমাদের সিনাকে আপনি ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আমাদের অন্তঃকরণে ঈমানের নূর তৈরি করে দিন। আল্লাহ, ঈমানের আলো আরো বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, আমাদের অন্তঃকরণে দ্বীনি ইলম, দ্বীনি আমলের স্পৃহা আপনি তৈরি করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দ্বীনি জ্ঞান আপনি বাড়িয়ে দিন। আল্লাহ, নেককারদের সোহবত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সৌভাগ্য এবং সুযোগ নসিব করুন। ইয়া আল্লাহ, পরিবারের সমস্ত সদস্যকে নেককার, দিনদার, হেদায়েতের উপর পরিচালিত করুন, হেদায়েতের উপর উঠিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আপনি রক্ষা করুন। আল্লাহ, এদেশের মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন। এদেশের অর্থনীতির গতিকে আপনি সচল করে দিন। এই দেশে কালিমায়ে তাওহীদের পতাকা আপনি উড্ডীন করে দিন। আল্লাহ, যেখানে যেখানে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আল্লাহ মুসলমানদের শক্তিমত্তা আপনি বাড়িয়ে দিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, বিশ্ব মুসলমানকে কালিমায়ে তাওহীদের পতাকা তলে শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত চাওয়া না চাওয়া প্রয়োজনীয় দোয়াগুলো আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলো কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।